আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডাক বিভাগের নতুন সার্কুলার, যে সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের এই ভিডিওটিতে আমি কোন কোন পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। তো এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তো এই সার্কুলারে প্রথম যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। 60 লিপিতে ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 70 ও 45 শব্দের গতি থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি যথাক্রমে 25 ও 30 শব্দের থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাস হতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম মেকানিক 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপে 5 বছরের কাজের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ট্রেড কোর্সধারী হতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম পোস্টাল অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম ড্রাফটসম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে, ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী হতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ড্রাইভার হালকা ড্রাইভার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর ক্ষেত্রে বাংলা ও ইংরেজি সর্বনিম্ন গতি 20 ও 20 শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম পাম্প অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম মেইল অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বের সার্কুলার 2019 সালে। তবে 2019 সালের আদলে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। এই সার্কুলারে অসংখ্য পদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। তো পরবর্তীতে সে সার্কুলার পাওয়া পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি পেয়ে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।